সারফেস প্লেনের উপরে নর্মাল স্ট্রেস আছে, সেটা আমরা করছি। তো আমরা লাস্ট লাইন দেখলাম যে এক্স এক্স প্লেনটা পোল বি থেকে টানা, হ্যাঁ, পোল বি থেকে টানা হচ্ছে এবং সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে টানা হচ্ছে, এবং সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে টানা হলো, এবং সেটা মোর সার্কেলে কোথায় মিট করলো? না, মোর সার্কেলে P1 পয়েন্টে মিট করলো। তো P1 পয়েন্ট কোথায়? P1 পয়েন্ট তো দেয়া হয়নি, দিতে হবে তো। তার মানে এটা হলো P1। আগেই লেখা হলো যে এই প্লেনটা আমার মেজর থেকে আলফা অ্যান্টি ক্লকওয়াইজে আছে, আমার বি এর দিকে মেজর, আলফা অ্যান্টি ক্লকওয়াইজে এই প্লেন পড়ে গেল। ক্লিয়ার? এবারে P1 এর যেটা কোঅর্ডিনেট হবে, তার মানে P1 এর এই দিকে যদি কোঅর্ডিনেট ভাবি তাহলে একটা কোঅর্ডিনেট হবে, আর এদিকে যদি কোঅর্ডিনেট ভাবি তাহলে একটা কোঅর্ডিনেট হবে। তার মানে পি পয়েন্ট থেকে দুটো কোঅর্ডিনেট যদি পি পয়েন্টের ভাবতে চাই, তাহলে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলে এই পয়েন্টে মিট করলো, সে এটা ডি পয়েন্ট। তার মানে পি পয়েন্টের কোঅর্ডিনেট কি দাঁড়ালো? ওডি অ্যান্ড ডিপি1। ওডি রিপ্রেজেন্ট করছে সিগমা এন, আর ডিপি1 রিপ্রেজেন্ট করছে টাও। ক্লিয়ার? তাহলে আমার কি বেরিয়ে গেল? আমার বেরিয়ে গেল coordinate of P1, the coordinate of P1 আর কোঅর্ডিনেট কি? পারপেন্ডিকুলার ড্রপ করেছি, ওডি। ওডি represents normal stress, তো normal stress acting on plane xx. OD represents sigma n, and dp1 represents tau. তাহলে সিগমা এন ইজ ইকুয়াল টু ওডি বলা হলো। ওডি ইজ ইকুয়াল টু ওবি প্লাস বিসি প্লাস সিডি। ঠিক আছে? ওবি মানে কি? আগে করা হয়েছে, এইখানে কোথায় লেখা আছে, এই যে ওবি মানে কি? সিগমা 3 প্লাস বিসিটা কি? বিসিটা কি? আমি যদি এই সার্কেলটাকে দেখি, সার্কেলের বিএটা কি? ডায়ামিটার। ঠিক আছে? এবিটা কি হচ্ছে? এবিটা হচ্ছে ডায়ামিটার। ডায়ামিটার সমান কি? এটা সিগমা 1 করেছি, এটা সিগমা 3 করেছি, মানে সিগমা 1 মাইনাস সিগমা 3। আর সিএ ইজ ইকুয়াল টু সিবি ইজ ইকুয়াল টু রেডিয়াস, তার মানে সিগমা 1 মাইনাস সিগমা 3/2, তাই না? সার্কেলের প্রপার্টি। তাহলে বিসিটা কি? বিসিটা রেডিয়াস, মানে এখানে করা আছে সিগমা 1 মাইনাস সিগমা 3/2। ওবি হলো, বিসি হলো, আর সিডি কি হবে? সিডি এইটুকু কি হবে? এইটুকু বার করতে গেলে আমাকে সার্কেলের প্রপার্টির সাহায্য নিতে হবে, না তো বেরোবে না।
তার মানে P1C জয়েন করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? P1CD কত হবে? সার্কেলের প্রপার্টি, এটা আলফা, তাহলে এটা কত? 2 alpha. সেন্টারে আলফা বাই 2 হয়, সেন্টারে সেন্টারে সব সময় ডবল অ্যাঙ্গেল সাবটেন্ড করে, তার মানে এটা হবে 2 আলফা। তাহলে সিডিটা কি দাঁড়াবে? রেডিয়াস CP1 CP1 cos 2 আলফা। হপ থিটা টিটা কোথা থেকে নিয়ে আসছে, প্লাস সিডি CP1 মানে রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে σ1 মাইনাস σ3/2 cos 2 আলফা, এদিকে হচ্ছে মাইনাস সিগমা, হ্যাঁ cos 2 আলফা। তাহলে এবার এটাকে যোগ করলে কি দাঁড়ালো ফাইনালি? σn ইকুয়াল টু, এখানে σ3 আছে, এখানেও σ3 হলে তার মানে দাঁড়ালো σ1 প্লাস σ3/2 প্লাস σ1 মাইনাস σ3/2 cos 2 আলফা। আরেকটা হচ্ছে টাও এন, টাও এন কি বলা হলো? DP1, সেটা হবে কি CP1 sin 2 আলফা, তার মানে রেডিয়াস sin 2 আলফা, σ1 মাইনাস σ3/2 sin 2 আলফা। বোঝা গেল কিনা বলো, ইকুয়েশন বেরোলো কিনা বলো। এই দুটো ইকুয়েশন বার করার জন্য ওই আগে লিখে রেখেছি, অ্যানালিটিক্যালি করতে হতো সিগমা ভি আর সিগমা এইচ, ওইটাকে অ্যানালিটিক্যাল করলে এটা বার করার জন্য এক পাতা ক্যালকুলেশন করতে হতো, বইতে দেখলে দেখবে এক পাতা ধরে অঙ্কটা করা আছে, করে আলটিমেটলি এই দুটো বার করেছে, যেটা গ্রাফিক্যালি কোনো কাজই নেই, খালি বোঝার ব্যাপার কোথায় কে আছে, অঙ্ক কিছু নেই, জিওমেট্রি, খালি জিওমেট্রি, কোনটা কি হবে, রেডিয়াস কোনটা, ডায়ামিটার কোনটা, সার্কেল কোনটা, এন্ড ইত্যাদি। বলো ঠিক আছে কিনা? এ পর্যন্ত ঠিক আছে কিনা বলতে হবে। হুম, হ্যাঁ, পড়ার জন্য টাইম দিয়েছিলাম 1 সপ্তাহ, এখন পড়তে হবে বললে তো হবে না। এই বোর্ডে যা লিখেছি সেটা পড়তে হবে, আগের নোট যদি থাকে সেটা দেখতে হবে, বই দেখতে হবে, দেখলেই এটা দাঁড়াবে। অনেক আগে যখন ছিলে তখন এগুলো করিয়েছিলাম এককালে, মনে হচ্ছে হয়তো করিয়েছিলাম।
হুম হুম ও ও বাঁচা গেছে, ও বাঁচা গেছে। বেশ ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কারোর অসুবিধা আশা করি নেই। কোথায় গেল সবাই, কোথায় পালিয়ে গেছে? ঠিক আছে সবার, তাহলে হ্যাঁ এগোবো, স্যার। এগোবো। বেশ, তাহলে এরই কন্টিনিউয়েশন চলবে, আমরা চলবো এর নিচের দিকে। আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নেব। তারপরে আমরা নিচে যে ছবিটা এঁকেছিলাম, সেই ছবিটাকে একটু বড় করে এঁকে নিচ্ছি যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, এই জায়গাটা, তারপরে এই জায়গাটাকে আমরা একটু বড় করে আঁকবো। একটু বড় করে এঁকে নিলাম, একটু বড় করে এঁকে নিলাম। এখানে বলেছি এ, এখানে বলেছি বি, এর মাঝখানটা সি। ঠিক আছে, এর মাঝখানটা সি, এদিকে বলেছি প্লাস সিগমা, এদিকে বলেছি প্লাস টাও, এদিকে বলেছি মাইনাস টাও, এদিকে যা আছে আছে, এটা ও। আর আমরা কি করেছি, আর আমরা করেছি প্লেন এক্স এক্স করেছি, এটাকে বলেছি প্লেন এক্স এক্স, যার অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এটা হচ্ছে P1। আমরা যোগ করেছি P1 থেকে পারপেন্ডিকুলার, এটাকে বলেছি ডি। আর সি P1 জুড়েছি, এটাকে বলেছি 2 আলফা। ঠিক আছে, অ্যাকর্ডিংলি আমরা এই ইকুয়েশনটা বের করেছি। তাহলে আমরা পেলাম সিগমা এন আর সিগমা এন আর টাও এন, যেটা আমার আগের ব্লকে ছিল। এইবারে প্রশ্ন হলো আমার সিগমা এনটা কোথায় ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কোথায় পাওয়া যাবে? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস টাও ম্যাক্স, না না ফেলিওর প্লেন নয়। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস মানে আমার যেহেতু এই দিকে শিয়ার স্ট্রেস, এই ইয়ে অনুযায়ী ম্যাক্সিমামটা কোথায় হয়, না ম্যাক্সিমামটা ক্রাউনে হয়। তার মানে আমার ম্যাক্সিমাম প্লেনটা চলে যাচ্ছে একদম ক্রাউনে চলে যাবে। তার মানে আমার এইটা হচ্ছে ধরা যাক ক্রাউন। ন্যাচারালি এইখানে যদি আমি একটা লাইন টানি, ট্যানজেন্ট, দিস ইজ টাও ম্যাক্স। তাহলে এই টাও ম্যাক্স পেতে গেলে P1 পয়েন্টটা তখন কোথায় আসতে হবে, সে P2 তে আসতে হবে। তাহলে P2 তে এলে আমার টাও ম্যাক্সের প্লেনটা কি হবে, P2 দিয়ে পাস করবে। তার মানে এটা তখন এইভাবে স্ট্রেট লাইন চলে যাবে, এইভাবে চলে যাবে। এটা হচ্ছে প্লেন অফ টাও ম্যাক্স। প্লেন অফ টাও ম্যাক্সটা কত হবে,
না এই অ্যাঙ্গেলটা হবে একই রকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। এই অ্যাঙ্গেলটা কত হবে বাই জিওমেট্রি আমি যদি দেখি হ্যাঁ সেন্টারে করছে 90 ডিগ্রি, সেন্টারে করছে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। তার মানে ম্যাক্সিমাম শিয়ার টাও ম্যাক্স, ঠিক আছে, ইজ দ্য রেডিয়াস অ্যান্ড plane of tau max passes through P2, P2টা কি হলো গ্রাউন্ড, ঠিক আছে, হলো মেকিং an angle 45 ডিগ্রি with 45 ডিগ্রি কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ with respect to মেজর বলো ঠিক আছে কিনা। ঠিক আছে, এই হলো গল্পটা। তাহলে এটা হলো plane of maximum shear, tau max is equal to কি হবে is equal to radius মানে CP2 রেডিয়াস কত ছিল মনে আছে আগে লিখেছিলাম sigma 1 minus sigma 3 divided by ওই 2. যে লিখে রেখেছি। তার মানে টাও ম্যাক্স এর ভ্যালু হয়ে গেল এটা, ঠিক আছে, অ্যান্ড নর্মাল স্ট্রেস অন দ্য plane of tau max is equal to sigma n, sigma n equal to তাহলে সেখানে কি হবে ওসি, ওসি is equal to কি হবে আগে করেছিলাম এই যেখানে Sigma 3 plus এখানে sigma করা 1 আছে minus sigma 3 by 2. করে কি হয় Sigma 3 plus sigma 1 divided by 2. তার মানে সিগমা 1 প্লাস সিগমা 3 বাই 2,
হয়েছে না হয়নি? ক্লিয়ার? তাহলে টাউ ম্যাক্স হয়ে গেল এটা, সিগমা এন হয়ে গেল এটা। তাহলে এদের দুজনের রেজাল্টেন্ট আমরা ইজিলি বার করতে পারবো স্কোয়ার রুট করে। ঠিক আছে, তাহলে এটা গেল আমার প্লেন অফ টাউ ম্যাক্সের গল্প। এইবারে আমার ফেলিওর কিন্তু এখানেও হবে না। ফেলিওর প্লেনের গল্পটা যেহেতু মোট সার্কেল এইভাবে হয়েছে, ফেলিওর প্লেন পেতে গেলে আমাকে মোর এনভালাপ বানাতে হবে। মোর এনভালাপ যেখানে টাচ করবে সেই পয়েন্ট থেকে যাবে ফেলিওর প্লেন। তার মানে আমায় কি করতে হবে? তার মানে আমাকে প্রথমে একটা টেনজেন্ট টানতে হবে ওভার দা মোট সার্কেল ফ্রম ও। ধরা যাক এখানে আমার ট্যানজেন্টটা টাচ করে গেল, ট্যানজেন্টটা এখানে টাচ করে গেল, যেটা এইখানে আমার অ্যাঙ্গেলটা করছে থিটা। থিটা নয়, এটাকে বলা হয় ফাই। ফাই টাচ করলো কোথায়? P3 তে। তাহলে যে প্লেনটা P3 দিয়ে যাবে ফ্রম বি, সেই প্লেনটা হবে আমার ফেলিওর প্লেন। এইটা হয়ে গেল আমার ফেলিওর প্লেন। যে P3 তে কাট করেছে, তাহলে P3 তে কাট করলে যথারীতি CP3 যদি যোগ করা হয়, CP3 তে যদি যোগ করা হয়, তাহলে পরে আমার এই একটা গল্প এলো, এটা হলো ফাই। তাহলে আমার ফেলিওর প্লেনের অ্যাঙ্গেলটা ফেলিওর প্লেনের অ্যাঙ্গেলটা মেজর প্রিন্সিপাল প্লেনের সঙ্গে ধরা যাক এটা থিটা। তাহলে থিটা আর ফাই এর মধ্যে রিলেশন কি হবে? এটা যদি থিটা হয় তাহলে এটা হবে কত? এটা হচ্ছে থিটা, তাহলে এটা হবে 2θ। এইখানে আমার থিটা আর আলফার গল্প আসবে, থিটা আর ফাই, থিটা ফাই আলফার একটা গল্প আসবে। ঠিক আছে, এবং ফেলিওর প্লেনে স্ট্রেস হবে এর কোঅর্ডিনেট। তার মানে এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্রপ করা হয়, যে পয়েন্টটা কাট করলো সি ডি সে ই পয়েন্টে, তাহলে ফেলিওর প্লেনে আমার এমন একটা প্লেন হবে যে প্লেনে নর্মাল স্ট্রেস থাকবে এটা এবং শিয়ার থাকবে এটা, এই অ্যাঙ্গেলে ওটা ফেল করে চলে যাবে, যেটা টাও ম্যাক্স নয়, সিগমা ম্যাক্স নয়। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম এখানে? এখানে আমরা শিখলাম ফেলিওর, তা failure plane identified, modes
envelope. Morse বোঝা envelope যাচ্ছে না, কোনটা? আপনি একটু কিন্তু এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে তোমার অসুবিধা হচ্ছে, সেই জন্যে আমি ছবিটাকে দেখে দেখে তো তোমায় লিখতে হবে, হ্যাঁ বুঝতে হ্যাঁ হবে। হ্যাঁ একদম স্যার পরে 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 হলে পরে তো হবে না, পরে তো পাঠাবোই। দাঁড়াও, করছি, বলো। হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ছবিটা দিয়ে দিয়েছি। ওখানটা লাইট পড়ছে বলে দেখা যাচ্ছে না, শুধু ছবিটা ওই পোর্শনটা দিয়েছি, পরে আবার গোটা বোর্ডটা দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, failure plane can be identified from more envelope. More envelope কি করছে না, অরিজিনে ওটা ফাই অ্যাঙ্গেল করছে, মোর এনভেলাপ ট্যানজেন্ট হয়ে যায়, which is tangent on the circle drawn from origin. ও, এই হলো মোর্স এনভেলাপ টেনেছি, ট্যানজেন্ট হয়ে গেছে। টু মিট অ্যাট P3, P3-তে মিট করেছি। তাহলে মোর সার্কেল আমরা টানলাম, মোর সার্কেল টানলাম, আচ্ছা ফাই হচ্ছে, লেট phi equal to angle of more circle. অ্যাঙ্গেল অফ মোর সার্কেলটা কি জানো কি? এই ফাইটাকে কি বলে? ফাইটা কি?
কেউ বলো, অনেক জায়গায় মোর সার্কেল করেছো, সয়েল মেকানিক্স অনেক অঙ্ক ছিল। ফাইটা কি? অ্যাঙ্গেল অফ ইনকাম। অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল। ফাই অ্যাঙ্গেলটা কি হয়? যখন সয়েলেও আমরা এটা দেখেছি, এটা হচ্ছে আমার ডাব্লিউ, এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার রেজাল্ট্যান্ট। আমার যদি পিটা ক্রমশ বাড়ে, তাহলে এই অ্যাঙ্গেলটা ক্রমশ বাড়বে। অ্যাট ফেলিওর, যখন এখানে ফেল করে যাবে, তখন এই অ্যাঙ্গেলটা হবে ফেলিওর অ্যাঙ্গেল। তার মানে ইট ইজ রেজাল্ট্যান্ট অফ অ্যাঙ্গেল। ফাইটা হচ্ছে রেজাল্ট্যান্ট, এই সিআর আর নর্মালের রেজাল্ট্যান্ট অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু নর্মাল, কারণ এটা হচ্ছে নর্মাল স্ট্রেসের লাইন। নর্মাল স্ট্রেসের সঙ্গে ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ মোর সার্কেল, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ resultant of sigma n and tau at failure plane কার রেসপেক্টে? ফাইটা উইথ রেসপেক্ট টু সিগমা এন এর রেসপেক্টে। এটা হচ্ছে আমার সিগমা এন, এটা হচ্ছে আমার শিয়ার। এই ডাব্লিউ এর জন্য হচ্ছে সিগমা এন নর্মাল স্ট্রেস, আর পির জন্য হচ্ছে শিয়ার, তাই তো? তাহলে ফাইটা হচ্ছে এই রেজাল্ট্যান্টের অ্যাঙ্গেল হয় এটা, এটা হচ্ছে ফাই। এটা আমরা সয়েল মেকানিক্সে পাই। হ্যাঁ, এটাকেই বলে অ্যাঙ্গেল অফ ফেলিওর বা অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ শিয়ারিং রেজিস্ট্যান্স, এরকম সব নামে ডাকা হয়। ঠিক আছে, তাহলে ফাই হলো মোর সার্কেল অ্যাঙ্গেল রেজাল্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এন, হয়ে গেল ফাই। তাহলে এবারে ফেলিওর প্লেনটা কি করা হচ্ছে? ওই পিএস দিয়ে পাস করবে। দা failure plane must pass through P3 from pole B। বি, এটাকে আমরা বলেছিলাম আগে বি, মেকিং অ্যান্ড অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল থিটা উইথ রেসপেক্ট টু মেজর, এটা মেজর প্রিন্সিপাল প্লেন। তার মানে ফেলিওর প্লেন কি হলো? ফেলিওর প্লেন থিটা অ্যাঙ্গেলে হলো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আমার ফেলিওর প্লেন। আর মেজর প্লেনটা এটা, এটা ছিল মেজর প্লেন। তাহলে এবার অ্যাঙ্গেল কি হচ্ছে, রিলেশন কি হচ্ছে? রিলেশন কি হচ্ছে? এখানে ফাই বলা হয়েছে ফ্রম ট্রায়াঙ্গেল ও P3C, ও P3C কি পাই? Sir, P3C by OC equals to sin phi. না না, সাইন কস না, সাইন কস না, আগে তুমি জিওমেট্রিক্যালি এসো, দেখো কি হচ্ছে। Okay. তার মানে 180 minus 2 theta, that is equal to 90 minus 5। দেখো এটা হয় কিনা। এটা কি হয়? হ্যাঁ বলে Yes, না, sir. নাও বলে। Yes. আরে এই অ্যাঙ্গেলটা, এই Yes. দুটো ট্রায়াঙ্গেল থেকে
ফ্রম ট্রায়াঙ্গেল আমরা বললাম, আচ্ছা, ফ্রম ট্রায়াঙ্গেল OP3 অ্যান্ড ট্রায়াঙ্গেল ওটাও বলে দিই, BP3, বিটা স্মল বি P3C, এই দুটো ট্রায়াঙ্গেল থেকে আমরা রিলেশনটা পাই, তাই তো? তাহলে তাহলে 2θ ইজ ইকাল টু কি হলো 90 প্লাস 5 থিটা। হলো? তাহলে থিটা ইকুয়াল টু 45 প্লাস 5/2। এটা আমরা সয়েল মেকানিক্সও পাই, ফেলিওর প্লেন পরে 45 প্লাস 5/2, এটা তার প্রমাণ, এই সার্কেল থেকে হয়। তার মানে ফেলিওর প্লেন যে থিটা অ্যাঙ্গেল করলো, থিটাটা হচ্ছে 45 প্লাস 5/2 এই অ্যাঙ্গেলটা। তাহলে আমরা একটা রিলেশন পেয়ে গেলাম ওখানে থিটা আর ফাই এর, এটা আমরা জেনে গেলাম ফেলিওর প্লেন। তার মানে ফেলিওর প্লেন লাইজ অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 প্লাস 5/2, তার মানে এটা 45 প্লাস 5/2 at an angle 45 plus 5/2 with respect to major. তাহলে এবার বলো নর্মাল স্ট্রেস, আচ্ছা শিয়ার স্ট্রেসটা আগে বলো। অন দা ফেলিওর প্লেন টাউ এফ ইজ ইকুয়াল টু কি হবে, কোনটা হবে তাড়াতাড়ি? শিয়ার স্ট্রেস অন ফেলিওর প্লেন, এইটা তো ফেলিওর প্লেন, এখানে কাট করলো, তাহলে শিয়ার স্ট্রেস কোনটা হবে, কোঅর্ডিনেট এটা, তার মানে কোনটা বলতে পারি না কেন, P3 ই E ইজ ইকুয়াল টু কি হবে, রেডিয়াস CP3 সাইন কি সাইন 180 মাইনাস প্রসিটা ইজ ইকুয়াল টু কত এলো, ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো, CP3 মানে রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে এটা করে কত হয়, cos 2 180 মাইনাস 2 থিটা সমান কত হয়, 2 যদি কমন নিই 90 মাইনাস থিটা, বাস হচ্ছে না, বসে থাকি আমি, কষ্ট থিটা সাইন 2 থিটা হবে, হ্যাঁ সাইন পজিটিভ,
তাহলে হবে সাইন 2 থিটা। দরকার নেই সাইন 2 থিটা। দেখো আমরা আগে করেছিলাম টাও এর ইকুয়েশনটা করেছিলাম সিগমা 1 মাইনাস সিগমা 3/2 সাইন 2 আলফা, কারণ তখন আলফা অ্যাঙ্গেলে ছিল, এই যে এইখানে এইটা, তাই না? তখন এই আলফা অ্যাঙ্গেলে প্লেনটা ছিল, প্লেনটা আলফা থেকে যে থিটা হয়ে গেল, তাহলে অটোমেটিক্যালি যেটা আমার 2 আলফা ছিল সেটা 2 থিটা হবে, তাই করা, ঠিক আছে? তাহলে হয়ে গেল। অ্যান্ড নর্মাল স্ট্রেস কত? সিগমা NF ফেলিওর প্লেনে বলতে হবে, ফেলিওর প্লেনে নর্মাল স্ট্রেস কত? এটার কোঅর্ডিনেট মানে এই দিকটা, মানে ও ওই বলতে হবে তো ওই, তাহলে ওই সমান কত হবে? না না না, ওবি প্লাস বি সমস্যা হবে, গোটাটা করে বাদ দিয়ে ওসি সি, ওসি মাইনাস সিই, ওসি হচ্ছে মাইনাস সি হচ্ছে রেডিয়াস, তার মানে সেভেন টু মাইনাস একটা কস, কস 180 মাইনাস 2 থিটা প্লাস 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 হয়ে যাবে সিগমা 1 প্লাস সিগমা 3/2 প্লাস সিগমা 1 মাইনাস সিগমা 3/2 কস। দেখো একই ইকুয়েশন এলো, আগেও এটা এসছিল, খালি ওখানে আলফা ছিল, এখানে থিটা হয়ে গেল। তাহলে এখানে আমরা কি পেলাম? এইটা একটা ইকুয়েশন পেলাম, এগুলো এখানে পেলাম।
ঠিক আছে, এই যে হলো ব্যাপারটা, এটা হলো আমাদের কেস 1 সংক্রান্ত গল্প। কেস 2 কেস 3 1 বোঝা থাকলে কেস 2 কেস 3 টা রিলেটিভলি সহজ হয়। কাজে কেস 1 টাকে, হ্যাঁ, তিনটে তিনটে কেস হবে, তিনটে কেস আমরা দেখব। এখান থেকে আমাদের কিছু গল্প আসবে। যদি এটা সিগমা 1 সিগমা 3 যদি লাইক না হয়ে আনলাইক অ্যান্ড ইকুয়াল হতো, আচ্ছা যদি ইকুয়াল হতো তাহলে কি হতো আগে বলো দেখে। যদি ইকুয়াল হতো দুটো স্ট্রেস সিগমা 1 আর সিগমা 3 ইকুয়াল স্ট্রেস, তাহলে কি ঘটবে? তখন স্যার এই সিগমা 1 আর সিগমা 3 টা ইকুয়াল হয়ে গেল, ওই মাইনাসের পার্টগুলো সব জিরো হয়ে যাবে। না না, তো ইকুয়েশনে যাচ্ছ তুমি, সার্কেল থেকে বল। সিগমা 1 আর সিগমা 3 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তখন কি হবে? So এ আর বি symmetrical দুটো circle. পয়েন্ট একটা পয়েন্টে চলে আসবে। আমরা ওয়ে ওবি টেনেছিলাম, সেখানে ওয়ে ওবিটা একটা পয়েন্টে চলে আসবে, তাই তো? তার মানে ওয়ে ওবি একটা পয়েন্টে চলে আসা মানে এ বির ডায়ামিটার করে যে আবার সার্কেল টানা হলো, ডায়ামিটারটা কত হয়ে গেল? ওয়ে ওবি যদি সমান হয় ডায়ামিটারটা 0 হয়ে গেল। তার মানে দুটো যদি সেম স্ট্রেস হয় তাহলে মোর সার্কেল বিকামস এ ডট। সার্কেল আর থাকবে না, পুটকি হয়ে যাবে। আর মোর সার্কেল যে মুহূর্তে ডট হয়ে যাবে সেই মুহূর্তে কোনো প্লেনে, আর কোনো প্লেনে কোনো শিয়ার স্ট্রেস থাকবে না। সার্কেলটাই তো টানা যাচ্ছে না। সার্কেল না টানা গেলে আমি টাও প্লাস বা টাও মাইনাস ওপর দিকে যে কোঅর্ডিনেট হচ্ছিল, অর্ডিনেটে যে কোঅর্ডিনেট হচ্ছিল সেটাই তো থাকবে না। আর সেটা থাকবে না মানে কোনো প্লেনে শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে না। এবং কোনোগুলো কোথাও কোনো স্ট্রেস ট্রান্সফরমেশন হবে না। তার মানে অল প্লেন সাবজেক্টেড টু সিগমা হয়ে যাবে। আমার যদি দুদিকেই সমান স্ট্রেস হয়ে যায় তাহলে অল প্লেন সাবজেক্টেড টু সিগমা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে শিয়ার কোথাও থাকবে না, এটা হলো একটা ইনফরমেশন। আর একটা ইনফরমেশন হচ্ছে যদি সিগমা 3 না থাকতো, যদি আমার ইউনি ডাইরেকশনাল স্ট্রেস থাকতো মানে শুধু সিগমা 1 থাকতো, তাহলে মোট সার্কেল কি হতো? মোট সার্কেল তখন অরিজিন দিয়ে পাস করতো, ওবিটা 0 হয়ে যেত। মোট সার্কেল তখন অরিজিন দিয়ে পাস করতো, তখন শিয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হতো সিগমা বাই 2। সেই জন্য আমরা যখন আনকনফাইন্ড স্ট্রেংথ করি তখন আমরা শিয়ার স্ট্রেসটাকে কি করি? সিগমা বাই 2 করি। ঠিক আছে, সিগমা বাই 2 করি আমরা শিয়ার স্ট্রেসটা এই মোট সার্কেলের রেডিয়াস থেকে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আবার গল্পটা এইরকম হয়ে গেল। মোর এনভেলপটা তখন অর্ডিনেটে মিলে থাকতো। মোর এনভেলপ অর্ডিনেটে মিলে থাকতো মানে তখন অ্যাঙ্গেলটা কি হয়ে যেত? অ্যাঙ্গেলটা তখন থিটা অ্যাঙ্গেলটা ওই 90 ডিগ্রি হয়ে যেত, ফেলিওর প্লেন 90 ডিগ্রি হয়ে যেত। তার মানে নর্মাল প্লেন স্ট্রেস যদি থাকে ফেলিওর প্লেন হয়ে যায় 90 ডিগ্রিতে। আমরা কিউব ক্রাসিং করার সময় দেখে থাকি, আমরা যখন কংক্রিটের কিউব ক্রাসিং করি তখন আমরা এটা দেখে থাকি। ওপর থেকে ভার্টিক্যাল প্রেসার দেওয়া হচ্ছে, যখন ফেল করে গেল, যখন খোলা হচ্ছে তখন দেখা যায় কিউবটা ভার্টিক্যালি স্প্লিট হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু ওটা ব্রিটল সেই জন্য অসংখ্য টুকরো হয়, প্লেনটা ওইভাবে আইডেন্টিফাই করা যায় না। বাট ফেলিওরটা শুরু হয় ওই ভার্টিক্যাল প্লেন থেকে, ব্রিটেল বলে সেটা ক্রাশ করতে যায়। ঠিক আছে,
তার মানে যদি শুধু একটা নর্মাল স্ট্রেস থাকে, ফেলিওর হবে তার পারপেন্ডিকুলার প্লেনে। ফেলিওর প্লেনটা কত হবে? ওই যে আমরা ফেলিওর প্লেন বললাম থিটা 45 প্লাস 5/2, 5টা তাহলে 90 হয়ে গেলে ওটা 90 হয়ে যাবে ফিগারা। ঠিক আছে, কাজে এইগুলো সব এইখান থেকে আসছে। এবারে যদি আনলাইক হতো তাহলে কি হতো? আনলাইক হতো তাহলে পরে একটা ডান দিকে হতো, একটা বাঁ দিকে হতো। আনলাইক ইকুয়াল হলে ডান দিকে যতটা যেত বাঁ দিকেও ততটা যেত। তার মানে তখন সেন্টারটা চলে আসতো ও পয়েন্টে, সেন্টারটা চলে আসতো ও পয়েন্টে। ঠিক আছে, তখন টাও ম্যাক্সটা হতো ওই রেডিয়াসের সমান, আর টাও ম্যাক্সের প্লেনে নর্মাল স্ট্রেস কিছু থাকবে না। টাও ম্যাক্সের প্লেনে নর্মাল স্ট্রেস 0 হবে যদি ইকুয়াল হয়। কাজে এইগুলো সব আমরা এই কোশ্চেনের মধ্যে পাই। কোশ্চেন খুঁজলেই এই সমস্ত কোশ্চেন যেই সলভ করবে এই সব কথাগুলো আসবে। যখনই স্টেটমেন্ট করছে সেটাকে মোট সার্কেলে রূপান্তরিত করে ভাববে, তাহলে দেখবে সলিউশনটা খুব ক্লিয়ার হয়ে যাবে। ফর্মুলা থেকে ফর্মুলা বসিয়ে আসা কি হবে সেটা অনেকটা মেকানিক্যাল হয়ে যায়, কিন্তু তুমি যদি মোট সার্কেল দিয়ে ঢোকো দেখবে ব্যাপারটা অনেক পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের কেস 1 হয়ে গেল। কেস 1 ধরে নিয়ে আমরা যে কোশ্চেন পেয়েছি, গ্রুপে দেওয়া আছে, গ্রুপে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা হচ্ছে গেট আর ইএস এর প্রশ্ন, সেই কোশ্চেন গুলো সলভ করে ফেলো। কেস 1 যেগুলো পাবে সেগুলোকে সলভ করো। কেস 1 এরই বেশি প্রশ্ন পাবে, 60-70% আছে ওখানে কেস 1 এর প্রশ্ন। হ্যাঁ, বাকি কেসও আসবে, সেগুলোতে অতটা জটিলতা থাকবে না, কিন্তু কেস 1টাই ভালো করে বোঝা দরকার, তার থেকেই কেস 2 কেস 3 ডেভেলপ করবে। ঠিক আছে, ক্লিয়ার? এখানে এই ব্যাচে পুরনো লোকজন কে আছে? তুমি আছো, আর কে আছে? স্যার আমি আছি অনেক পুরনো। তুমি আছো অনেক পুরনো, তোমাদের কাছে তোমরা যে করিয়েছিলাম তখন কে জানে, মনে তো নেই। দেখবে যদি করানো হয়ে থাকে ভালো, লেখা থাকলে ভালো, একটু বই টই দেখো, দেখবে এগুলো। আমরা কনস্ট্রাকশন গুলো এখানে যেমন একটু শর্টে করলাম, আমরা অনেক ডিটেলে লিখে করেছিলাম যখন প্রথমে করেছিলাম। তবু আজকে এটাও আমি অনেকটা লিখলাম, এতটা লিখতেও আমি চাই না, এতটা লিখলে পরে আমাদের টাইম চলে যাচ্ছে। ঠিক আছে, কাজেই একটু বইপত্র দেখতে হবে। ঠিক আছে, বইপত্র দেখো, কোশ্চেন দেখো। আমরা পরের দিনকে কেস 2 কেস 3 করবো, কোশ্চেন গুলো দেখবো। ঠিক আছে, আজকে অনেক পরে এলো কে? তিয়াস এলো অনেক পরে। তিয়াস আছো? হ্যালো? হ্যাঁ স্যার আছি। অনেক দেরি হলো। হ্যাঁ স্যার একটু দেরি হয়ে গেছে। আগের কি এগুলো পেয়েছো? ওগুলোকে একটু দেখো, বোর্ডটা আছে, একটু দেখো। হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ স্যার। আছে, হুম। একটু একটু আলোচনা করে নাও গ্রুপে, দেখো এটা। ঠিক আছে, ওকে। ওকে, চল।